আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনাকে সহজ করে দিয়েছেন। আগের উম্মত রোজা রাখতেন, তারা রোজা রাখলে কোনো মানুষের সাথে কথা বলতে পারতেন না, খাওয়া দাওয়াও করতে পারতেন না, আবার কথাবার্তাও বলতে পারতেন না, চুপ। রোজাদার মানে কোনো কথা নাই, একদম ওই রাতের বেলা রোজার যখন থেকে শুরু হইল সূর্য ডোবা পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে কারোর সাথে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। তো বিষয়টা কত কঠিন ছিল, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারি। রোজাদার থাকা অবস্থায় ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারি। তো কথাবার্তা বলতে 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 অনেক সময় দরকারি কথা বাদ দিয়া বেদরকারি কথাও কিন্তু অনেক এমনভাবে আমরা বলি যে কথা বলতে বলতে কথার চাপে আমাদের রোজাটা পর্যন্ত একদম একদম দুর্বল হয়ে যায়। আছে না? কিছু বাচাল মানুষ আছে, বাচাল অনর্থক কথাবার্তা বলেন। আর রোজার মাসে বিশেষ করে টাইম পাস করার নামে মানুষ বেশি 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 কথাবার্তা বলেন, গল্প করে টাইম পাস করেন, অথচ এর ফাঁকে দিয়ে আমাদের সর্বনাশ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি ওয়া ইন্না বা'দান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহর জিকির ছাড়া, ভালো কথা ছাড়া অন্য কোনোভাবে তোমাদের জিহ্বাটাকে তোমরা বেশি বেশি ব্যবহার করবে না। কথা যদি বলতে হয় ভালো কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে, যে কথার মাধ্যমে তোমার নিজের উপকার হয়, অন্য মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়। অনর্থক এমন কোনো কথা, যেই কথা বললে কোনো লাভ নাই, নিজেরও লাভ নাই, অন্য কোনো মানুষের লাভ নাই, এই ধরনের কথাবার্তা তোমরা বলবে না। কারণ প্রয়োজন ছাড়া যারা কথা বলে, প্রয়োজন ছাড়া বেশি বেশি কথা বললে এর মাধ্যমে মানুষের কল্ব শক্ত হয়ে যায়। কল্ব কি হয়ে যায়? বেশি কথা বললে, বেশি কথা দরকার ছাড়া অনর্থক বেশি বেশি কথা বললে মানুষের কল্ব কি হয়? শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ থেকে কোনো মানুষকে দূরে সরায় দেয়, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে কোনো মানুষকে দূরে সরায় দেয় যে বিষয়, সেটা হলো একজন মানুষের শক্ত দিল। শক্ত দিল, দিল যদি শক্ত হয়ে যায় তাহলে ওই মানুষটা আল্লাহর কুরবত হাসিল করতে পারে না, আল্লাহর রহমত থেকে দূরে থাকে, আল্লাহর মহব্বত থেকে দূরে থাকে। আর আমরা অনেক মানুষ রোজাদার অবস্থায় অনর্থক কথাবার্তা বলি। হাজরিনে কেরাম, আমরা আমাদের মনে রাখতে হবে, রোজা, যে রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে, অর্থাৎ আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। হাদিয়া, হাদিয়া। অন্য কোনো উম্মতকে এমন সুযোগ সুবিধা দেন নাই যেভাবে উম্মতে মুহাম্মদীকে রোজার মাধ্যমে সুযোগ সুবিধা দিয়েছেন। রোজা রাখার পদ্ধতি সহজ করে দিয়েছেন এবং এর বিনিময় কিভাবে দিয়েছেন? কুল্লু আমালি ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল, একটা নেক আমল করলে এক নেকি আল্লাহ পাক 10 গুণ বাড়াইয়ে দেন এবং বাড়াইতে বাড়াইতে এক নেকির সওয়াব 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়াইয়ে দেন। সুবহানাল্লাহ। قال الله عز وجل إلا الصوم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমার বান্দাবান্দি যখন রোজা রাখে, এই রোজার সওয়াব কিন্তু অন্য আমলের মতো নয়। অন্য আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, আর রোজার সওয়াবে
কি পরিমাণ দিব সেটা আমি আল্লাহ জানি, আমি গোপন রাখলাম। সুবহানাল্লাহ। তার মানে 700 গুণ না, এর চাইতে আরো কত বেশি, আরো কত বেশি। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে আমার বান্দা বান্দী যারা রোজা রাখে দুনিয়ার কোনো শক্তির ভয়ে না। কোনো মানুষ যদি রোজা রাখতে না চায় তাহলে কোনো না কোনোভাবে সে রোজা ভাঙতে পারবে। র্যাব, কুবরা, পুলিশ, আর্মি, বিজিবি যত আছে সব কোনো মানুষের পিছনে লাগাইয়া দিলেও কাজ হবে না। কোনো মানুষ যদি রোজা রাখতে না চায়, দুনিয়ার কোনো শক্তি দিয়া, কোনো কৌশল দিয়া কোনো মানুষকে রোজাদার বানানো যাবে না। একটা মাত্র বিষয়, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোনো মানুষের মধ্যে যদি থাকে, এই একটা জিনিস একজন মানুষকে রোজাদার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা বান্দি যখন রোজা রাখে দুনিয়ার কোনো শাস্তির ভয়ে নয়, দুনিয়ার কোনো স্বার্থের ধরে নয়, আমার বান্দা বান্দি রোজা রাখে একমাত্র আমার ভয়ে এবং আমার মহব্বত অর্জন করার জন্যে। সুতরাং আমার বান্দা বান্দির রোজা নামক যে আমল, এই আমলের সওয়াবটা অন্য আমলের সওয়াবের মতো না। অন্য আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে হাসরের ময়দানে হ্যান্ডওভার করা হবে। মানুষ নেক আমল করবে, মানুষ নামাজ আদায় করবে, নামাজের সওয়াব পাবে। কোরআনে কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াতের সওয়াব পাবে। দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফের সওয়াব পাবে। মানুষ সদকা খায়রাত করবে, সদকার সওয়াব পাবে। পৃথিবীর যত নেক আমল আছে সমস্ত নেক আমল করার পর আখিরাতে যখন এই মানুষটাকে সওয়াব দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল ফেরেশতার মাধ্যমে তাদের সওয়াব হ্যান্ডওভার করবেন, সওয়াবটা সমঝায় দেবেন। কিন্তু রোজার সওয়াব ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি কোনো ফেরেশতার মাধ্যমে নয়। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাতে আমার রোজাদার বান্দাবান্দির সওয়াবটা আমি তাদেরকে পৌঁছায় দেব, তাদেরকে সমঝায় দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা কত মর্যাদার একটা ইবাদত, অথচ আমাদের গাফলতির কারণে এই রোজার পবিত্রতা নষ্ট হয়ে যায়। রোজাদার মানুষ রোজা মুখে নিয়া যদি মানুষের গীবত করেন, তার রোজা দুর্বল হয়ে যাবে, রোজার সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। রোজা মুখে নিয়া যদি মিথ্যা কথা বলেন, তার রোজা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে বলতে মানে আল্লাহর দরবারে রোজাদার হিসেবে তিনি কি হবেন না, গ্রহণযোগ্য হবেন না। রোজা মুখে নিয়া মানুষকে গালিগালাজ করা, এই কাজ করলে একজন রোজাদার ব্যক্তির রোজার ফজিলত নষ্ট হয়ে যাবে, রোজার যে মাহাত্ম্য সেটা নষ্ট হয়ে যাবে। হাজিরিন, আমাদের সমাজে কিছু পুরুষ আছে আর বাহিরে না পারলে নিজের বউকেও গালিগালাজ করে। বাহিরে যদি কোনো মানুষকে গালিগালাজ করার সাহস করতে নাও পারে, অন্ততপক্ষে ঘরে প্রবেশ করে নিজের বউকে বউয়ের বাপের নাম মায়ের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ধরনের মানুষ যারা আছে এদের রোজার কাম শেষ। রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখার পর যে অনর্থক কথা, অনর্থক কাজ থেকে নিজেকে সংবরণ করতে পারলো না, সংযত রাখতে পারলো না, এই লোকটা সারাদিন না খেয়ে থাকবে, এই দরকার আল্লাহর নাই। অর্থাৎ আল্লাহর দরবারে এই ব্যক্তি রোজাদার হিসেবে গ্রহণযোগ্য হইতে পারবে না। কিছু মানুষ আছে ঝগড়াটে মানুষ, অভ্যাস, শুধু সুযোগ খুঁজে কোনো মানুষের সাথে দরবার করবে, ঝগড়া করবে। তো আপনার সাথে রোজার মাসে যখন কেউ ঝগড়া করতে আসে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে, আপনিও যদি তার মতো ভাষা ব্যবহার করেন, তার মতো পজিশন আপনিও নিয়ে নেন,
তাহলে যে ঝগড়া মারামারিতে রূপ নেবে, রক্তারক্তিতে রূপ নেবে, অনেক 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 অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ যখন রোজাদার অবস্থায় থাকে তখন সমস্ত অশালীন কথাবার্তা, অশালীন কাজ, এগুলোর থেকে যেন সে নিজে বিরত থাকে। ওয়া ইন কাতালাহু ওয়া ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো কোনো মানুষ রোজাদার থাকা অবস্থায় কেউ যদি তার সাথে ঝগড়া লাগাইতে আসে, তাইলে ওই রোজাদারের উচিত হলো হাত জোড় করে ওই লোকটাকে বলা, ভাই রোজার মাস, আমি রোজা, তুমিও রোজা, আল্লাহর ওয়াস্তে এই আলাপটা তুমি আপাতত বন্ধ রাখো, রোজার মাস শেষ হোক, তারপর দেখা যাবে তুমি আমার কাছে কতটুকু পাও, যা পাওনা আছে তোমার সব বোঝাপড়া হবে, সব আমি দিয়ে দিব। রোজার মাসের মধ্যে আমি তোমার সাথে এই নিয়ে ঝগড়া করতে চাই না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত মানুষ রহমত পাওয়ার দাবি রাখে, আল্লাহর মহব্বত পাওয়ার দাবি রাখে, সাহায্য পাওয়ার দাবি রাখে, তাদের চরিত্রের বৈশিষ্ট্য হলো, কোনো মানুষ যদি ঝগড়াটে হয়ে তার সামনে ঝগড়া করতে আসে, ওই মানুষ ওই লোকটার সাথে ঝগড়া করার থেকে নিজেকে বাঁচায় রাখবে। আর বিশেষ করে রোজার মাসের দিন রোজাদার অবস্থায় যদি ঝগড়াঝাটি হয়, তাহলে এর মাধ্যমে রোজার মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে এই সামান্য জিনিস দিয়া রোজার মাসে একটু একটু হট মেজাজের থাকি আমরা সবাই, একটু হট মেজাজ টেজাজ এগুলো কিছুই না, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। কারণ আপনি রোজা রাখবেন, রোজার মাধ্যমে এক রোজার মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে, শবে কদর সহ রোজার মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে 89 বছর ইবাদত বন্দেগীর সওয়াব আপনি কামাই করবেন। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কি সহ্য হবে যে আদম সন্তান এত সওয়াব কামাই করবে? শয়তানকে সহ্য করতে পারে? এই জন্যে রোজার মাসে বিশেষ করে শয়তানের একটা মিশন থাকে যে রোজাদারদের মধ্যে একটা উল্টাপাল্টা ঝগড়া বিবাদ, এগুলো মারামারি লাগাই দেওয়া। আর যদি না পারে, বাহিরে কোথাও যদি না পারে, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির একটা ব্যবস্থা যেন হয়ে যায়। শয়তান কিন্তু এইটা নিয়ে বড় সচেতন থাকে। এই জন্যে অনেক স্বামী ঘরে আসার পর খামাখা খিচুড়ি এখনো হয় নাই, তো কেন হয় নাই? একটু পরে আজান দিয়ে দিবে, তুমি কোথায় ছিলে সারাদিন, এই হাবিজাবু বলতে বলতে বউকে গালিগালাজ শুরু করে দেন। বউয়ের নাম ধরে, বাপের নাম ধরে যখন গালিগালাজ শুরু করে দেন, তো বউ তো বেচারি ইফতার বানাইতেছে আগুনের পাশে, চুলার কাছে, তো আগুনের পাশে থাকতে থাকতে বেচারির মেজাজ তো গরম। আর যখন বাপের নাম ধরে, মায়ের নাম ধরে ওই গালি দিল স্বামী, তখন আর সহ্য করতে পারেন না, তিনিও সেই গরম খুন্তি হাতের মধ্যে নিয়ে স্বামীর দিকে তাড়াইয়া আসেন। এই তো শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কি হয়? ইফতারের জায়গায় ইফতার থাকে, চুলার উপর খিচুড়ির ডেক সব কিছু আছে, কিন্তু খাবে কে? কারণ এর আগে ঝগড়াঝাটি, চুলাচুলি মারামারি করতে করতে স্বামী এক ঘরে আর বউ আর এক ঘরে, এই হয়ে যায় আমাদের অবস্থা। না, আমাদের রোজার মাস আমরা যেন সতর্কতার সাথে অতিবাহিত করি। এটা আল্লাহ পাক আমাদেরকে গিফট দিয়েছেন, হাদিয়া দিয়েছেন আমাদেরকে, আর এই হাদিয়া পেয়েছি আমাদের নবীজির ওসিলায়। সুতরাং এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। রোজার মাস কাজে লাগাইয়া আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। রোজার মাস কাজে লাগাইয়া জীবনের গুনাহ মাফ করাইতে হবে। রোজার মাস কাজে লাগাইয়া জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা করতে হবে। রোজার মাস কাজে লাগাইয়া আল্লাহর দিদারের ব্যবস্থা করতে হবে। রোজার মাস কাজে লাগাইয়া আমাদের সারাটা বছরের বরকত অর্জন করতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে বন্দা তার দাবি আদায় করবে, সেই দাবি আদায়ের সুযোগ
তৈরি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। এবং সেই সুবর্ণ সুযোগটা হলো পুরা রমজানুল মুবারক। রমজানুল মুবারকের দিন রাত সব সময় খুবই দামি, খুবই মূল্যবান। অতএব আমরা নারী হই পুরুষ হই, আমাদের কারো রোজার মাসের এই দিন রাতের সময় অযথা অনর্থক কোনো কাজে আমরা যেন ব্যয় না করি, এবং অনর্থক কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে, গীবতের মাধ্যমে, মিথ্যা কথা বলার মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা যেন নষ্ট না করি, এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার যে হক, সেই হক আদায় করার তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। আর রোজার মাসে আমরা বেশি বেশি করে যে আমলগুলো করা উচিত, সেই আমলগুলোর মধ্যে একটা হলো নজুলে কোরআনের মাস রমাদানুল মুবারক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রমজানুল মুবারকের পরিচয় দিয়েছেন কোরআন নাজিলের মাস হিসেবে, সুবহানাল্লাহ। আর কোরআন নাজিলের মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলে আমিন আগমন করতেন। জিবরিলে আমিন পুরা কোরআন শরীফ আল্লাহর হাবিবকে তিলাওয়াত করে শোনাইতেন। আবার আল্লাহর নবীও জিবরিলে আমিনকে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাইতেন, পুরা খতম দৌরা। এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা উচিত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে উম্মতকে এই শিক্ষা দিয়েছেন, এদিকে আমাদেরকে উৎসাহিত করেছেন, এই গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। সুতরাং রোজার মাসে যত আমল করব, এই আমলগুলোর মধ্যে একটা আমল হলো বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা। এখন তিলাওয়াত করতে জানি না, শিখতে পারি নাই, এমন যদি কেউ থাকে, আমরা কি করব? আলহামদুলিল্লাহ ইদানিংকালে তো আমাদের কিসমত খুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির উত্তম জাযা যেন দান করেন। আল্লাহর ওলি আমাদের সামনে এমন একটা পদ্ধতি রেখে গিয়েছেন, যে পদ্ধতির মাধ্যমে রোজার মাসকে আমরা সর্বোত্তম পন্থায় অতিবাহিত করার একটা সুযোগ আমরা পেয়ে যাই। সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদত বন্দেগীর মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম নফল ইবাদত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। আর রোজার মাসে দারুল কেরাতের মাধ্যমে এই নফল ইবাদতটা বেশি বেশি করার সুযোগ আমাদের হয়ে গেছে। দারুল কেরাত তো সব জায়গায় আছে, প্রায় গ্রামে গ্রামে দারুল কেরাত এখন শুরু হয়ে গেছে। তো আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি না, আমরা কি করব? রোজার মাসে কোরআন তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত থাকব না। আমরা যাদের কাজকর্ম নাই, অবসর থাকি, দারুল কেরাতের সেন্টারে চলে যাব। সেন্টারে গিয়ে ছাত্রদের পাশে বসার দরকার নাই। সেখানে আপনার ছেলে থাকতে পারে, আপনার নাতি থাকতে পারে, আপনার ভাতিজা থাকতে পারে, ছোট বাচ্চাদের পাশে আপনি বসবেন, লজ্জাও লাগতে পারে, দরকার নাই। আপনি উস্তাদের পাশে বসে যান। উস্তাদের পাশে বসতে তার কোনো সমস্যা নাই। উস্তাদের পাশে বসে উস্তাদ যখন ছাত্রদেরকে কোরআন শরীফ শিক্ষা দেন, তখন আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন। তারা তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবেন, আপনি তিলাওয়াত শুনলে সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের সদিচ্ছার বিষয়। আমাদের ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা যদি থাকে, কোরআন শরীফ তিলাওয়াত না জানলেও রোজার মাসে কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব আমরা কামাই করতে পারি। রোজার মাসে আরও কিছু এবার বিশেষ আমল যেটা হলো, একটা হলো যে রোজাদারকে ইফতার খাওয়ানো। রোজাদারকে কি খাওয়ানো? ইফতার খাওয়ানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার খাওয়ায়, তাহলে এই ইফতার খাওয়ানোর ওসিলায় তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ইফতার খাওয়ানো গুনাহ মাফের একটা ওসিলা হয়ে যাবে, এবং জাহান্নামের আগুন থেকে নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইফতার খাওয়াইতে হলে ধনী হওয়া লাগে না, গরিব মানুষ ইচ্ছা করলে ইফতার খাওয়াইতে পারেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে গরিব মানুষ ছিলেন কি ছিলেন না? ছিলেন তো। তো নবীজি যখন ইফতার খাওয়ানোর ফজিলতের কথা বর্ণনা করলেন,
এটা শোনার পর গরিব সাহাবী যারা, তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দিল যে আমি গরিব মানুষ, কোনো রোজাদারকে ইফতার খাওয়ানোর সামর্থ্য আমার নাই, নিজের বউ বাচ্চাকে নিয়ে কিভাবে ইফতার খাই এই নিয়ে চিন্তায় বাসি না, তো আরেকজন মানুষকে আমি ইফতার খাওয়াবো কিভাবে, তাহলে ইফতার খাওয়ানোর সওয়াব কি আমি পাবো না? সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো। গরিব সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সব মানুষের এই তৌফিক নাই, সামর্থ্য নাই যে আরেকজন রোজাদারকে দাওয়াত করে ইফতার খাওয়ানো। আমরা কি ইফতার খাওয়ানোর সওয়াব থেকে বঞ্চিত থাকব? প্রশ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা শারবাতিন আলা শিক্কাতে তামারিন আলা শিক্কাতে তামারিন আও মাসকাতে লাবানিন আও শারবাতি মাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইফতার খাওয়ানোর সওয়াব, পরিপূর্ণ সওয়াব দান করবেন কোনো মানুষ যদি কোনো রোজাদারকে অর্ধেকটুকু খেজুর, একটা খেজুরের দরকার নেই, অর্ধেক খেজুর যদি কোনো রোজাদারকে ইফতারের সময় খাওয়াইতে পারেন, তাহলে ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দান করবেন। অথবা এক চুল্লু দুধ কোনো মানুষ যদি ইফতারের সময় কোনো রোজাদারকে খাওয়াইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার খাওয়ানোর পরিপূর্ণ সওয়াব এই ব্যক্তিকে দান করবেন। অথবা এক চুল্লু পানি যদি কোনো রোজাদারকে খাওয়াইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াব দান করবেন, ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব দান করবেন। এই যে খেজুর খাওয়ানো, দুধ খাওয়ানো, পানি খাওয়ানো, যে বিষয়গুলো উল্লেখ করেছেন আল্লাহর নবী, এই তৎকালীন যুগে আরবে দুধ, খেজুর এগুলো সহজলভ্য ছিল। গরিব মানুষ হইলেও প্রত্যেকের বাড়িতে, একদম গরিব হইলেও কিছু না কিছু খেজুরের ব্যবস্থা, খেজুর গাছ একটা দুইটা সব সাহাবীর ছিল। দুধের ব্যবস্থা সব সাহাবীর ছিল। গরিব মানুষ হইলেও দুইটা চারটা ছাগল, তারপরে এই যে উট ছিল, এই দুধটা গরিব মানুষের পক্ষেও কাউকে খাওয়ানোটা সম্ভব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরেছেন যে গরিব মানুষ তোমরাও কিন্তু ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব লাভ করবে, তোমাদের মন ছোট করার কোনো কারণ নাই, কারণ তোমার সামর্থ্য আছে, একটা খেজুর দরকার নাই, অর্ধেক খেজুর দিয়াও কোনো রোজাদারকে তুমি যদি দাও ইফতারের টাইমে, পূর্ণাঙ্গ সওয়াব পেয়ে যাবে, ইফতার খাওয়ানোর পূর্ণ সওয়াব তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। গেল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, তো বাংলাদেশে গরিব মানুষ হইলে সাদা খিচুড়ি এগুলো এখন গরিব মানুষের না, এগুলো কিন্তু বড় লোকেরাও সাদা খিচুড়ি এখন চায়। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা ঘুরাইয়ে দিয়েছেন, তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এক সময় আটার রুটি আর সাদা খিচুড়ি এগুলো গরিব মানুষের খাবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আটার রুটি আর সাদা খিচুড়ি এখন বড় লোক যারা, বড় লোকদের খাবার বানিয়ে দিয়েছেন। এখন সবাই সাদা খিচুড়ি খুঁজে, বড় লোক হইলেও সাদা খিচুড়ি খুঁজে, আর গরিব মানুষ আলহামদুলিল্লাহ আগেও সাদা খিচুড়ি, এখনো কি আছে, সাদা খিচুড়ি আছে। ইচ্ছা করলে এক মুঠ চাউল খিচুড়ি বানানোর সময় এক মুঠ চাউল যদি আপনি একটু অতিরিক্ত দিয়ে দেন, আপনার ঘরে লোক 5 জন লোক আছে, 5 জন লোকের জন্য খিচুড়ি তৈরি করবেন, যা চাউল লাগে এই চাউল থেকে এক মুঠ চাউল একটু বেশি দিয়ে দিলেন, খিচুড়ি একটু বেশি হয়ে যাবে। দেখা যাবে যে 1 প্লেট সাদা খিচুড়ি পাশের ঘরে আপনি দিতে পারবেন। আপনি গরিব মানুষ, যে 1 প্লেট সাদা খিচুড়ি তো পাশের ঘরে আপনি দিতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন। কুরমা পোলাও খাওয়াইয়া বড় লোক যেভাবে ইফতার খাওয়ানোর সওয়াব পাবেন, আপনি সাদা খিচুড়ি সামান্য খাওয়াইয়া পূর্ণ সওয়াব আপনি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ। শাক, গরিব মানুষ আমরা বাজার থেকে অনেক টাকা পয়সা খরচ করে শাক খরিদ করব, সেই টাকাও অনেকের নাই। তো আমরা কি করি, বাড়ির পাশের জমিন আছে, জমিনের মধ্যে অনেক ধরনের শাক পাওয়া যায়, শাক জমিন থেকে শাক সংগ্রহ করা হয়। শাক যখন তৈরি করা হবে একটু পরিমাণ বেশি দিয়ে দিবেন, তো আপনার 5 জনের পরিমাণ বা 4 জন পরিবারের সদস্যদের পরিমাণের শাক
এর থেকে সামান্য একটু শাক আপনি আপনার পাশের ঘরে দিয়ে দেন, আপনার পাশের ঘরে দিয়ে দেন। বাড়িতে আর কোনো ঘর যদি না থাকে পাশের বাড়িতে আপনি দিয়ে দেন। সামান্য শাক আপনি দিলেন, কিন্তু এর মাধ্যমে ইফতার খাওয়ানোর পূর্ণাঙ্গ সওয়াবটা আপনার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এটা পারবো না? মোট কথা, আমরা ধনী হই আর গরিব হই, রমজানুল মুবারকে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হলো ইফতার খাওয়ানো, এবং আমরা প্রত্যেকেই ইচ্ছা করলে ইফতার খাওয়াইতে পারি। আর ইফতার খাওয়াইতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ আমল দান খয়রাত করা। দান খয়রাত করা গুরুত্বপূর্ণ কাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। মানুষ জাতির মধ্যে সবচেয়ে ধনী ছিলেন, আমাদের সবচাইতে দাতা ছিলেন, সবচাইতে বেশি কি দাতা ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নবী অন্য সময়ের চাইতে রমজানুল মুবারকে দানের পরিমাণ অনেক গুণ বাড়াইয়া দিতেন। সুবহানাল্লাহ। অন্য সময়ের চাইতে রমজানুল মুবারকে আল্লাহর নবী বেশি বেশি দান করতেন। সুতরাং সেই নবীজির তরিকার অনুসরণ করে আমরাও উচিত হবে অন্য সময় যেটুকু দান খয়রাত করি, রোজার মাসে তার চাইতে একটু বেশি দান খয়রাত যেন আমরা করতে পারি। যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা যদি থাকে, আপনি দিন মজুর যদি হয়ে থাকেন, 500 টাকা আপনি সারাদিনে কামাই করলেন 500 টাকা, তা আপনি কি করবেন? যে আপনার ইচ্ছা যদি থাকে এই 500 টাকা থেকে 10টা টাকা আপনি আলাদা করে রাখতে পারেন কোনো মানুষকে দান করার জন্য। গরিব মানুষ রোজার মাসে দান করার যে ফজিলত, যেই বরকত, সেই বরকতেও আপনি সামিল হয়ে যাবেন, সেই বরকত থেকেও আপনি বঞ্চিত হবেন না। রমজানুল মুবারকে আরেকটা কাজ হলো, গুরুত্বপূর্ণ আমল হলো তারাবির নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি বিশ্বাসের সাথে এবং বেশি সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ আদায় করে, তাহলে এই তারাবির নামাজের ওসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা পড়ব, এবং তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আরো জোরে বলেন, তারাবির নামাজ কত রাকাত? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তারাবির নামাজ আদায় করেছেন 20 রাকাত। কত রাকাত? নবীর সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করেছেন কত রাকাত? খুলাফায়ে রাশিদিনের যুগে তারাবির নামাজ কত রাকাত ছিল? তাবিনে ইজামের যুগে তারাবির নামাজ ছিল, তবে তাবিনের যুগে তারাবির নামাজ কত ছিল? এমন কি আজ থেকে প্রায় 150 বছর আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শতাব্দীর পর শতাব্দী সারা বিশ্বে, সারা পৃথিবীতে তারাবির নামাজ ছিল 20 রাকাত। এই তারাবির নামাজ নিয়ে নতুন ফিতনা তৈরি করলো যে সে ছিল নসিব রেফাই। এই নসিব রেফাই নামক এই লোকটা সর্বপ্রথম তারাবি নিয়া মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটির ব্যবস্থা করলো, এবং তারই অনুসারী ফিতনাবাজ কিছু মানুষ এখনো আছে আমাদের সমাজে, মানুষকে 8 রাকাত তারাবির বয়ান শোনায়। এবং বড় মজার বিষয় হলো যে এই লোকগুলো 8 রাকাত তারাবির দলিল দেয় তাহাজ্জুদের হাদিস দিয়া। চিন্তা করছেন? এই গ্রামের নাম কি? কাড়েরা গ্রাম। কাড়েরা গ্রামের পাশে যে হাওর আছে, এই হাওরের 30 ডিসিমেল জমিনের দলিল কোনো মানুষের কাছে আছে? এই দলিল দিয়া কুলাউড়া বাজারের 30 ডিসিমেল জমিনের দাবি কেউ করতে পারবেন? দাবি কেউ করলে এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। তার কারণ দলিল এবং দাবি দুইটার মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে। তা 8 রাকাত তারাবির নামাজ এর দলিল হিসাবে তারা যে হাদিস উপস্থাপন করেন, এই হাদিসটা সম্পর্কে একটু আপনাদের সামনে বলি। বুখারী শরীফের মধ্যে আছে, আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে।
সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। প্রশ্নটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করার পরে, তারাবির নামাজ আদায় করেছেন, তো নবীর সাথে তো সাহাবায়ে কেরামও তারাবির নামাজ আদায় করেছেন। তো তারাবির নামাজ আদায় করলে এই রাতে কি তাহাজ্জুদের নামাজও পড়া লাগবে? এটা প্রশ্ন। রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে তো তারাবির নাই। অন্য মাসে মানুষ রাতের বেলা এশার নামাজের পরে ওই তাহাজ্জুদের নামাজ এগুলো আদায় করেন। তো সাহাবায়ে কেরাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে এই প্রশ্নটা রেখেছিলেন যে আম্মাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের রাতের বেলা যে নামাজ, এই নামাজটা কিভাবে আদায় করতেন? আল্লাহর নবীর রোজার মাসের রাতের বেলার নামাজ সম্পর্কে একটু আমাদেরকে আপনি বলুন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে এবং রোজার মাস ছাড়াও বাকি 11 মাসেও 8 রাকাত নামাজ আদায় করতেন, কম করতেন না। 8 রাকাতের কম করতেন না। বাস, এখন এই 8 রাকাত এরা ধরছে তারাবির নামাজ। আচ্ছা, আপনারা বলুন, তারাবির নামাজ রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে পড়া যায়? পড়া হয় নাই। তাহলে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে এই 8 রাকাত নামাজ আল্লাহর নবী রোজার মাসেও পড়তেন, 12 মাসেও পড়তেন, তিনি এই কথার মাধ্যমে সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটা ছিল তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার লাগে কিনা। আম্মাজান জানায় দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের যেই নামাজ, এই নামাজটা যেভাবে বাকি 11 মাস আদায় করেছেন, রোজার মাসে তারাবির নামাজ আদায় করার পরেও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাককলগুলো এই হাদিস দেখাইয়া তারা ফতোয়াবাজি করে যে বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 8 রাকাত। নাউজুবিল্লাহ। এই হাদিসটার দলিল হলো তারাবির নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আবার আদায় করলে সেই নামাজ শুদ্ধ হবে কি না, কোনো মানুষ তাহাজ্জুদের সওয়াব পাবে কি না, এর দলিল হলো এই হাদিস। এই হাদিস প্রমাণ করে যে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়লে এই তাহাজ্জুদের নামাজ পড়াটাও শুদ্ধ হবে এবং এর সওয়াবও একজন মানুষ লাভ করবে। এই হচ্ছে দাবি এবং দলিল। আর এরা দাবি করতেছে যে তারাবির নামাজ নাকি 8 রাকাত। আচ্ছা, আপনারা বলুন, তাদের এই যে দাবি, এই দাবির সাথে দলিলের কোনো মিল আছে? মিল আছে না। যে ব্যাককলগুলো বাহির হইছে, যে এদের ব্যাককলির কারণে মুসলিম সমাজে আজকে ফিতনা। দেখেন না যে মসজিদের ফজিলতের হাদিস দিয়া জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া এটাকে হারাম ফতোয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদের ফজিলতের হাদিস, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, কোন মসজিদে নামাজ পড়ে বেশি সওয়াব পাইতে হলে তোমরা 3টা মসজিদে গেলে পৃথিবীর অন্য সব মসজিদ থেকে বেশি সওয়াব পাবে। আর এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর আর যত মসজিদ আছে সমস্ত মসজিদে নামাজ আদায় করলে সমান সওয়াব। বেশি সওয়াব পাই, নামাজ পড়ে বেশি সওয়াব পাইবার নিয়তে যদি তোমরা সফর করো তাহলে 3টা মসজিদের উদ্দেশ্যেই সফর করবে। এই হলো হাদিসের মূল কথা। আর এরা এই হাদিস দলিল দিয়া ওই যে জিয়ারতের নিয়তে কোথাও যাওয়া যাবে না, এই ফতোয়াবাজি শুরু করে। যে তাদের দাবি আর দলিলের কোনো মিল আছে? ঠিক এইভাবে যে তারাবির নামাজ 8 রাকাত বোঝানোর জন্য যে দলিল তারা পেশ করে, এই দলিলটা হলো কি তাহাজ্জুদের নামাজের দলিল। রোজার মাসে তারাবি পড়লেও তাহাজ্জুদ পড়া যায়, তাহাজ্জুদ পড়লে একজন মানুষ সওয়াব পাবে এবং আল্লাহর নবী তারাবির নামাজ পড়েও তাহাজ্জুদ বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন রোজার মাসে। এর দলিল হলো এই হাদিস।
তো আমরা তারাবির নামাজ আদায় করব এবং কত রাকাত আদায় করব? 20 রাকাত। হাজরিনে কেরাম, এই ব্যাপারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে তারাবির নামাজ নিয়ে। ভুল ধারণাটা হইল, আমরা অনেকেই মনে করি যে কোনো কারণে যদি তারাবির নামাজ পড়তে না পারি, কোনো কারণে তারাবির নামাজ যদি পড়তে না পারি, তাহলে পরের দিন আর রোজা রাখলে রোজা হবে না। অনেক মানুষ তারাবির নামাজ পড়তে না পারলে পরের দিন রোজা রাখেন না। যদি প্রশ্ন করা হয় যে রোজা কেন রাখো না, যে গত রাত্রে তারাবির নামাজ পড়তে পারি নাই, আর তারাবি না পড়লে তো রোজা হবে না, এই কারণে আর রোজা রাখতেছি না। এটা অনেক মানুষের ধারণা, তারাবির নামাজ না পড়লে রোজা হয় না। ব্যাপারটা এমন নয়। দুই ধরনের ইবাদত। তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা কি? ফরজ, ফরজ আইন। সুতরাং দুই ধরনের ইবাদত, একটা ছাড়া আরেকটা হবে না, বিষয়টা এমন নয়। তারাবির নামাজ কেউ যদি ইচ্ছা করে না পড়েন, তাহলে তিনি সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে গুনাহগার হবেন। ঠিক আছে? কিন্তু রোজা যে ফরজ, এই ফরজ ইবাদতটা তার ঘাড়ের উপর থাকবে, সেই ফরজটাকে আদায় করতেই হবে। ইদানিংকালে তারাবির নামাজ নিয়ে আরেকটা ফতোয়া শুরু হয়েছে। তারাবির নামাজ অনেক ফতোয়াবাজ বলতেছে এটা নফল, কেউ পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই উল্টাপাল্টা ফতোয়াবাজি যারা করে, এরা মুমিন মুসলমানদেরকে কল্যাণ থেকে দূরে রাখতে চায়, বঞ্চিত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রোজার মাসের হক আদায় করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। আমরা যেন রোজার পবিত্রতা রক্ষা করতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আচ্ছা, একটা প্রশ্ন করা হয়েছে যে জাকাত প্রদানের খাতসমূহ ও সম্পদের একটি আনুমানিক পরিমাণ সবিস্তারে উল্লেখ করার জন্য। এই বিষয়টা তো অনেক লম্বা, খুব শর্টকাট কিছু বলা যাবে না। আর যে কোনো বিষয়ে মানে সংক্ষেপ, অনেক জিনিস আছে সংক্ষেপে বললে এটা হবে না, বলতে পরিষ্কার করে বলা লাগে। জাকাত যেটা জাকাতের নির্দিষ্ট খাতগুলো পরিষ্কারভাবে উল্লেখ আছে, কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে। কোরআনে পাকের আয়াতের মধ্যে পরিষ্কারভাবে জাকাতের খাতগুলো উল্লেখ আছে। 8টা খাতের কথা বলা হয়েছে। 8টা খাতে জাকাত দিলে জাকাতের ফরজটা আদায় হবে। মনে রাখবেন, জাকাতের পয়সা আপনি মসজিদে দান করলে হবে না। জাকাতের পয়সা কোনো মাদ্রাসায় দান করলে হবে না। কথাটা কেমন লাগে না? জাকাত যাকে দিবেন একজন ব্যক্তিকে মালিক বানাইতে হয়, আর মসজিদ একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। মাদ্রাসা একজন ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। এই জন্য মাদ্রাসায় জাকাতের সম্পদ দান করলে জাকাত আদায় হবে না। তবে কোনো মাদ্রাসায় যদি নির্ধারিত কোনো ফান্ড থাকে, যেই ফান্ডটা কেবলমাত্র গরিব, মিসকিন, এতিম শিক্ষার্থী যারা, তাদের খাতে এই ফান্ডের টাকা ব্যয় করা যায়, তাহলে ওই খাতে জাকাতের পয়সা দিলে আপনি দিতে পারেন। সেখানে ব্যক্তিকে মালিক বানানো হইল। ব্যক্তি কারা? যে গরিব ছাত্র, মিসকিন ছাত্র, এতিম ছাত্র, এই তাদেরকে মালিক বানানো হইল। আর কোনো জায়গায় যদি এই ধরনের কোনো খাত না থাকে, জেনারেল ফান্ড, কোনো মাদ্রাসার জেনারেল ফান্ডে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, ফরজ আদায় হবে না। কোনো মাদ্রাসার জেনারেল ফান্ডে কেউ যদি জাকাতের টাকা দান করেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। যত কোটি টাকা আপনি জাকাত দেন, জাকাতের ফরজের জায়গায় থাকবে, ফরজ আদায় হবে না। এবং জাকাতের ব্যাপারে আরেকটা জরুরি বিষয়, সেটা হলো আমরা হিসাব করে সম্পদের জাকাত আদায় করব। মনে করুন একজন মানুষ, তার যেই সম্পদ আছে, অনুমান করে একটা অনুমান তিনি করলেন
যে কত পার্সেন্ট জাকাত হয়। সম্পদের মূল্য যদি ধরা হয় তাহলে 2.5%, 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দেওয়া লাগে। 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দেওয়া লাগে। নেশাব পরিমাণ মাল যদি হয়ে যায় তাহলে সম্পদের 2.5% জাকাত দিতে হয়। কোনো মানুষ হিসাব করলেন এবং অনুমান করলেন যে আমার সম্পদ যা আছে এর জাকাত হিসাব করলে কি হবে না, এই ধরেন 10 লক্ষ টাকার বেশি হবে না। তিনি অনুমান করলেন কিন্তু হিসাব করেন নাই, আলাদা আলাদা করে হিসাব করেন নাই। তিনি অনুমান করেছেন এবং তিনি মনে করেছেন যে 10 লক্ষ টাকা আমার জাকাত হবে। এই লোকটা জাকাত হিসাবে 1 কোটি টাকা দান করলেন। কত? 1 কোটি টাকা তিনি জাকাত দান করলেন। 1 টাকার জাকাতও তার আদায় হবে না। জাকাত আদায় করতে হলে জাকাতের হিসাবটা খুবই জরুরি। আপনি জাকাতের সম্পদের হিসাব করবেন এবং জাকাত কি পরিমাণ হয়, অ্যামাউন্ট কি পরিমাণ হয়, অ্যামাউন্টটা আপনি নির্দিষ্ট করবেন। অ্যামাউন্ট নির্দিষ্ট করার পর আপনি জানলেন যে আপনার সম্পদের জাকাতের পরিমাণ হলো 20 লাখ। এইটা জানার পর আপনি যদি এখন 1 লক্ষ টাকা গরিবের মধ্যে দান করেন জাকাতের টাকা হিসাবে, এটা জায়েজ, আপনার ফরজও আদায় হবে। কারণ 20 লক্ষ টাকা আপনার জাকাত, এটা আপনি জানেন। 20 লক্ষ টাকা আপনি দিয়েছেন আর অতিরিক্ত আরও 80 লক্ষ টাকা আপনি দান করলেন, অতিরিক্ত আরও 80 লক্ষ টাকা দান করলেন। কিন্তু হিসাব না করে যদি অঢেল টাকা পয়সা খরচ করা হয় জাকাত হিসাবে, জাকাতের ফরজ আদায় হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ হিসাব টিসাব না করে গড় পড়তা কিছু 100 লঙ্গি, 500 শাড়ি আর এই প্যাকেট হাবিজাবি 5 লাখ টাকা গরিবের মধ্যে বিতরণ করলেন। এর মধ্যে 2 লাখ টাকা মিডিয়ার পিছনে খরচ করলেন। টেলিভিশন চ্যানেল 10টা ভাড়া করে আনলেন টেলিভিশনের চ্যানেল প্রচার করার জন্যে। আপনার জাকাত এইভাবে আদায় হবে না। আপনি হিসাব করে আগে বের করতে হবে কত টাকার জাকাত আসে আপনার। এই হিসাব বের করার পর কমপক্ষে যত টাকা আপনার জাকাত দিতে হয় এই টাকা আপনার দেওয়া লাগবে। আপনার ফরজ আদায় হয়ে যাবে, পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এরপরে অতিরিক্ত যা পারেন আপনি দেন, কোনো সমস্যা নাই। এই জাকাত সম্পর্কে এই জরুরি বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। এবং যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ আমরা যারা, হিসাব করে যদি আমরা জাকাত দেই, বাংলাদেশে দারিদ্র সীমার নিচে যত মানুষ বাস করে, দারিদ্র সীমার নিচে অবস্থা এমন থাকবে না। বাংলাদেশের সম্পদশালী মানুষ যারা আছে তারা যদি সম্পদের হিসাব করে ঠিকমতো জাকাতটা আদায় করত। উমাইয়া খলিফা হজরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 1.5 বছরের মতো তিনি সময় পেয়েছিলেন খেলাফত পরিচালনার। এরপরে তিনি ইন্তেকাল করেছেন 99 সাল থেকে 101 সাল পর্যন্ত, 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত। এর মধ্যে 102 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। তো এর মধ্যে প্রায় 1.5 বছরের মতো তিনি খেলাফতের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। সেই সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি অর্থনৈতিক কাঠামোটা এমন শক্ত ভিতের উপর তিনি দাঁড় করাইতে পেরেছিলেন যে কোনো মানুষ জাকাত দিতে হইলে তখন সমাজের মধ্যে প্রচার করা লাগতো, সমাজের কেউ আসেননি গো, জাকাতের কিছু টাকা আছে, জাকাতের টাকা নেবেন, কেউ থাকলে বলুন, যোগাযোগ করেন। তখন তার মানে কি জানেন, জাকাত খাওয়ার মতো লোকের সংখ্যা কমে গিয়েছিল, সব মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে গিয়েছিল। কেন? জাকাত ব্যবস্থার সুন্দরভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। জাকাত ব্যবস্থা এখনও আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ প্রায় 93% মুসলমানের দেশ। এই 93% মুসলমানের মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক মুসলমান যত আছেন, যদি হিসাব নিকাশ করে হিসাব মতো সম্পদের জাকাত আদায় করেন, তাহলে সমাজের গরিব মানুষের এই গরিবী হালত আর বেশি দিন থাকবে না।
দারিদ্র সীমার নিচে জনসংখ্যার যত পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ আরও অনেক গুণ কমে যাবে, অনেক গুণ কমে যাবে। আমরা এই ব্যাপারে বড় উদাসীন মনে করি। কিছু লুঙ্গি আর কিছু শাড়ি শুড়ি এগুলি বিতরণ করলেই মনে হয় আমাদের হয়ে গেল। না, সম্পদের হিসাব করে জাকাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া শাফিঈনা ওয়া ওয়াসিলাতিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমাদের আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনা তোমার হাবিবর খেদমতে পৌঁছাই দাও। तमाम पृथिवीर मोमिन मोमिनात कबरबासीर आरवाहे पाक पौঁছাই দাও। আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, মুর্শিদে কামিল আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যত জায়গা তোমার যত অলি হকলে আরাম ফরমাইছেন মাওলা, तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ, তোমার যত বান্দা বান্দি এই মাহফিল আয়োজনের খেদমতের শরীক হয়েছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, আয় আল্লাহ প্রত্যেকের খানদানের মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। খাস করি তোমার যে মকবুল মাহবুব বান্দা হযরত কুতুবপীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তোমার ওলির রহে পাক কই সওয়াবের হাদিয়া পৌঁছাই দেও। আল্লাহ তোমার ওলির কই রাখছো তুমি ভালো জানো, যেন আছেন মাওলা। আয় আল্লাহ, আমরার দিকে রুহানি তাওয়াজ্জু ঢালাই দেও, রূহ মুবারক আমরার উপরে খুশি আর রাজি করে দেও। আল্লাহ তোমার ওলির ওসিলায় আমরার ফরিয়াদ রে কবুল ফরমাও, আমরা রে মাফ করে দাও। আমরার জিন্দা মুর্দা মাই বাবা রে মাফ করে দেও। তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দাও। আল্লাহ আমরার বিমারি হলরে শিফায়ে কামিল আজিল আনায়াত ফরমাও। আয় আল্লাহ, বাচ্চা কাচ্চা দিয়ে আমরা রে খুশি করছো মাওলা, আমরার বাচ্চান তোর নেক হায়াত দরাজ করে দাও। আমরার বাচ্চান তোর নেক হায়াত দরাজ করে দেও। বিদেশের জমিনও আমরার ভাই বিরাদর আওলাদ আত্মীয় স্বজন যারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দেও, রুজির মাঝে খৈর আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ, বিদেশ গিয়া বহুত মানুষ বহুত জাতের মুসিবতের মাঝে পড়ছে। আয় আল্লাহ, আমরা প্রবাসী সকল যে যে মুশকিলাতের মাঝে আছেন, মুশকিলাত আসান করে দেও, তামামর পরিশানি রে দূর করে দেও। বিদেশ যাইবার চেষ্টা যারা করে আল্লাহ তুমি কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তর কোন ফরিয়াদ সব তুমি জানো। আল্লাহ, তোমার মকবুল ওলি হযরত কুতুবপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার ওসিলায় আমরার তামামর ফরিয়াদ রে কবুল ফরমাও। আল্লাহ আমরার দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। ইয়া আল্লাহ, বহুত মানুষে বহুত মকসুদ দিলের মাঝে লইয়া এই মাহফিল দান খয়রাত করছেন। আল্লাহ, যার যে নেক নিয়ত আছে তুমি পুরা করে দেও। আল্লাহ, এই নেক মাহফিলের ওসিলায় প্রত্যেকের মুশকিলাত রে আসান করে দেও, দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ
إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله রমজানুল মুবারকর শেষ পর্যন্ত আমরা রে তুমি মিলাইয়া দিও আল্লাহ। এই মাসের হক আদায় করার তৌফিক দিও আয় আল্লাহ। तमाम ফিতনা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা রে হেফাজতে রাখিও আল্লাহ। শান্তি রোজা গুণ রাখবার তৌফিক দিও, রোজার পবিত্রতা রক্ষা করার তৌফিক দিও ইয়া আল্লাহ। দুনিয়ার যত জায়গাত দারুল কিরাতের ইন্তজাম হইতে আছে মাওলা, আয় আল্লাহ সুষ্ঠুভাবে ইন্তজামের তৌফিক দেও। খাস করে ফুলতলি সাহেব বাড়িত রোজার মাস কোরআনে পাকর খেদমতর বিশাল আয়োজন আল্লাহ। অত বড় আয়োজন সুষ্ঠুভাবে যেভাবে ইন্তজাম করা যায় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করিয়া দিও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله